প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে বঙ্গবাণী, লিখেছেন কবি আব্দুল হাকিম। এই কবিতাটি পড়ে আমরা যে সকল বিষয় জানতে পারবো তা হচ্ছে, এই কবিতাটি পড়ে আমরা কবি পরিচিতি বলতে পারবো, মাতৃভূমি ও মাতৃভাষার সাথে মানুষের যে গভীর সম্পর্ক রয়েছে তা ব্যাখ্যা করতে পারবো, মাতৃভাষার প্রতি মমত্ববোধহীন মানুষের স্বরূপ সম্পর্কে জানতে পারবো এবং মাতৃভাষা প্রীতির মধ্য দিয়ে স্বদেশের প্রতি অনুরাগী হতে পারবো। তাহলে শুরু করা যাক। কবিতা বঙ্গবাণী, লিখেছেন আব্দুল হাকিম। প্রথমেই কবি পরিচিতি। জন্ম আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। সাহিত্যিক পরিচয়: তার লেখায় মাতৃভাষার প্রতি যে গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে তা মধ্যযুগীয় প্রেক্ষাপটে এক বিরল দৃষ্টান্ত। তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মিলে। উল্লেখযোগ্য রচনা: কাব্যগ্রন্থ নূরনামা, ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলুক, শিহাবুদ্দিনামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। মৃত্যু ১৬৯০ খ্রিস্টাব্দে কবি আব্দুল হাকিম মৃত্যুবরণ করেন। এবার আমরা কবিতাটি পাঠ করব। কবিতা বঙ্গবাণী, লিখেছেন আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজী নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পড়ে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখেও আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিংবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। মাতা পিতা মহক্রমে বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিতবতী। এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করব। শুরু করছি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। কিতাব শব্দের অর্থ বই, হাবিলাস শব্দের অর্থ অভিলাষ বা প্রবল ইচ্ছা। অর্থাৎ মধ্যযুগে আরবি ফার্সি ভাষায় সাহিত্য রচিত হতো। সাধারণ মানুষ আরবি ফার্সি ভাষা বুঝতে পারতো না, এজন্য সাধারণ মানুষের মাঝে সাহিত্য পাঠের অভ্যাস গড়ে ওঠেনি। কবি যখন এই কাব্য রচনা করেন তখন সাহিত্য রচিত হতো আরবি ফার্সি ভাষায়, অথচ অধিকাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। বাংলা ভাষা ছাড়া তারা অন্য কোনো ভাষা বুঝতে পারতো না, এজন্য তারা অন্য ভাষায় রচিত সাহিত্য পাঠ করতে পারতো না। আর এ কারণেই তাদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে ওঠেনি। তাই তাদের ইচ্ছা পূরণ করার জন্য কবি বাংলা ভাষায় কাব্য রচনার মনোনিবেশ করেছেন। তে কাজী নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। নিবেদি শব্দের অর্থ নিয়োজিত করি বা আত্মনিয়োগ করি। রচন মানে রচনা করা বা লেখা। তুষি শব্দের অর্থ সন্তুষ্ট করা। তে কাজী নিবেদি বাংলা করিয়া রচন, অর্থাৎ কবি সাধারণ মানুষের অনুরোধে সাধারণ মানুষকে খুশি করতে বাংলা ভাষায় কাব্য রচনা করেছেন। কবি মনে করেন যে ভাষা সাধারণ মানুষ বোঝে না, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সে ভাষায় সাহিত্য রচনা করলে কেউ বুঝতে পারবে না। ফলে তাদের মধ্যে ফলে তারা সাহিত্য পাঠের আনন্দ থেকে বঞ্চিত হবে। সে সময় আরবি ফার্সি ভাষায় সাহিত্য রচিত হতো বলে সাধারণ মানুষ বুঝতে পারতো না। কবি এ সকল সাধারণ মানুষের জন্য মাতৃভাষায় কাব্য রচনা করেছেন, যাতে তারা সাহিত্য পাঠ করে বুঝতে পারে। কবি সাধারণ মানুষকে সাহিত্য পাঠের সুযোগ করে দেওয়ার জন্য, সাহিত্যের রস আস্বাদন করার জন্য মাতৃভাষা বাংলায় সাহিত্য চর্চা করেছেন এবং এর মধ্য দিয়ে তিনি
বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেছেন। নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন, এই লাইন দ্বারা বোঝাতে চেয়েছেন যে কবি নিজের পরিশ্রম দিয়ে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। কবি বলেন, যাদের কিতাব পড়ার অভ্যাস নেই অথবা যারা আরবি ফার্সি ভাষায় রচিত কিতাব পড়ে বুঝতে পারেন না, তাদের প্রবল ইচ্ছার কারণেই কবি দেশি ভাষা অর্থাৎ মাতৃভাষা বাংলায় সাহিত্য রচনা করার মনোনিবেশ করেছেন। কবি নিজে পরিশ্রম করে অন্যকে আনন্দ দিতে তিনি এই গ্রন্থ রচনা করার জন্য আত্মনিয়োগ করেছেন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। রাগ শব্দের অর্থ রুশ বা ক্রোধ, ললাট শব্দের অর্থ কপাল, ভাগ শব্দের অর্থ ভাগ্য। অর্থাৎ আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, এই চরণের মধ্য দিয়ে কবি আরবি ফার্সি ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। কবি আব্দুল হাকিম ছিলেন একজন উদারপন্থী মানুষ। সে প্রকাশ এবং সাহিত্য রচনার সর্বোৎকৃষ্ট মাধ্যম বলে মনে করেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির কোনো রাগ বা বিদ্বেষ নেই, কিন্তু ওইসব ভাষায় জ্ঞান চর্চা করা সাধারণ মানুষের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। যদি দেশি ভাষায় অর্থাৎ মাতৃভাষায় যদি শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান চর্চা করা যায় তাহলে সবাই বুঝতে পারবে। আর দ্বিতীয় অর্থটি হচ্ছে যে যারা মাতৃভাষা বুঝতে চায় না তারা হচ্ছে নিতান্তই হতভাগ্য। পুরে মানে পুরা অর্থাৎ, আর ললাট মানে হচ্ছে কপাল অর্থাৎ তাদের পুরা কপাল অথবা মন্দ ভাগ্য যারা দেশি ভাষায় সাহিত্য রচনা করতে চায় না। তারপর আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখিও আল্লাহ নবীর সিফত। হিন্দে বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। নবী শব্দের অর্থ ধর্ম প্রবক্তা, সিফত শব্দের অর্থ গুণ। হুম, সে আমলে কিছু মুসলমান লেখক বাংলা ভাষাকে অবজ্ঞা করে বাংলাকে হিন্দে বলতো। কবি মাতৃভাষা ব্যবহারের পক্ষপাতী হলেও আরবি ফার্সি ভাষা ব্যবহারে তার কোনো দ্বিমত নেই। সেই সময়ে লেখকরা আরবি ফার্সি ভাষাকেই শ্রেষ্ঠ মনে করত, কারণ এই আরবি ফার্সি ভাষাতেই আল্লাহ এবং তার রাসূলদের গুণ কীর্তন করা হয়েছে। কুরআন এবং হাদিস এই ভাষা দিয়ে রচিত হয়েছে। তাই কবি এই ভাষাগুলোর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, কিন্তু কবি সকল ভাষার ঊর্ধ্বে মাতৃভাষাকে স্থান দিয়েছেন। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। নরগণ মানে মানুষজন, প্রভু মানে সৃষ্টিকর্তা, নিরঞ্জন মানে নির্মল, এখানে সৃষ্টিকর্তা অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে যে ভাষাতেই স্রষ্টাকে স্মরণ করা হোক না কেন, যেহেতু তিনি সর্বজ্ঞ তাই সকল ভাষাই তিনি বুঝতে পারেন। তৎকালীন সময়ে বেশ কিছু মুসলমান ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের কারণে বিশ্বাস করত যে কুরআন ও হাদিসের ভাষা যেহেতু আরবি, তাই একজন মুসলমানকে অবশ্যই এই ভাষা জানতে হবে এবং এই ভাষাতেই স্রষ্টার আরাধনা বা ইবাদত করতে হবে। কিন্তু কবি সাধারণভাবে উপলব্ধি করেছেন যে স্রষ্টা সর্বজ্ঞ এবং সর্বজ্ঞাত, কারণ তিনি মানুষের মুখে ভাষা দিয়েছেন। পৃথিবীর সব ভাষাই সৃষ্টিকর্তা বুঝতে পারেন, তাকে ডাকার জন্য বিশেষ ভাষার দরকার নেই। যে কোনো ভাষাতেই ডাকা হোক না কেন তিনি তা বুঝতে পারেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। হিন্দুয়ানি শব্দ দিয়ে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, যত ইতিবাণী বলতে বিশ্বের সকল ভাষাকে বোঝানো হয়েছে। অর্থাৎ কবির মতে মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারে। সব ভাষায় সৃষ্টিকর্তা বুঝতে পারেন, সেটি আরবি ফার্সি কিংবা বাংলা যে কোনো ভাষায় হোক না কেন। অর্থাৎ সৃষ্টিকর্তা সব বাক্য বা সব ভাষায় বুঝতে পারেন। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ। মারফত শব্দের অর্থ মরমী সাধনা বা আল্লাহকে সমক্ষভাবে জানার জন্য সাধনা। গমন মানে যাতায়াত।
হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ। হ্যাঁ, যে হিন্দুর ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান না থাকায় মারফতের জ্ঞানহীনেরা বাংলাকে হিন্দুর অক্ষর হিসেবে বিবেচনা করত। মারফতের জ্ঞানহীনেরা তাদের অজ্ঞতার কারণে সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে মুক্ত হতে পারেননি বলে তারা বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বিবেচনা করে বাংলা ভাষাকে হিংসে করত। কবি আব্দুল হাকিমের সমসাময়িক কালে বাংলা ভাষাকে অনেকেই অবজ্ঞার চোখে দেখত, কারণ তারা বাংলা ভাষার উৎস বৈদিক ভাষা, যা হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থ বেদ থেকে এসেছে। সে সময়ে সনাতন ধর্মের মানুষের ভাষা ছিল বাংলা, এবং বাংলা বর্ণমালা এসেছে ব্রাহ্মী লিপি থেকে, যা হিন্দুদেরই তৈরি। তাই কতিপয় অজ্ঞ মুসলিম লেখক বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে অবজ্ঞা করতেন। আর আরবি ফার্সি ভাষায় আল্লাহ এবং রসুল সাল্লাহ ইসলামের স্তুতি বর্ণিত হয়েছে বলে তারা এ দুটো ভাষাকে অতিরিক্ত শ্রদ্ধা করতেন। কবি তাদের এ ধরনের অনুরাগকে অজ্ঞতা বলে মনে করেন। তিনি মনে করেন মারফতের জ্ঞানহীনেরাই অথবা মারফতের জ্ঞানের অভাবেই বাংলাকে হিন্দুর অক্ষর হিসেবে আখ্যা দিয়ে এ ভাষার তারা নিন্দা করেছেন। তাদের এ চেতনা সংকীর্ণতার পরিচায়ক কবি মনে করেন যাদের মারফত বা তত্ত্বজ্ঞানের অভাব রয়েছে তারাই আরবি ফার্সি ভাষার প্রতি অনুরাগ বশত বাংলা ভাষার প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করেছেন। যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। বঙ্গেতে মানে বাংলাদেশে, হিংসে মানে অন্তর্দাহ বা পরশ্রী কাতরতা, বঙ্গবাণী মানে বাংলা ভাষা। বাংলাদেশে জন্মগ্রহণ করেও যাদের হৃদয়ে বাংলা ভাষার প্রতি মমতা নেই, কবি তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। আরবি ও ফার্সি ভাষার প্রতি কবির কোনো বিদ্বেষ নেই, কিন্তু সাহিত্য চর্চার জন্য মাতৃভাষায় যে সর্বোৎকৃষ্ট সে ব্যাপারে কবি নিশ্চিত। তাই যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা ভাষার প্রতি বিদ্বেষ পোষণ করে, তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। বাংলা ভাষা অবজ্ঞাকারীদের স্বদেশ ও স্বভাষার প্রতি শ্রদ্ধাবোধ নেই বলে কবি তাদের ঘৃণা করেন। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। জোয়ায় মানে যুগায়, ত্যাগী মানে ত্যাগ করে। দেশ ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। স্বদেশ ও স্বভাষার প্রতি যাদের কোনো মমত্ব বোধ নেই, তাদেরকে কবি নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাবার উপদেশ দিয়েছেন। স্বদেশে থেকে যারা স্বদেশের ভাষার প্রতি বিতরাগ, তারা প্রকৃতপক্ষে দেশ ও দেশের ভাষার প্রতি মমত্বহীন। তাদের এরূপ হীন তাদের এরূপ হীন মনোভাব লক্ষ্য করে কবি ব্যথিত হয়েছেন। শিকড়হীন পরগাছা প্রকৃতির এসব মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করতেই কবি বলিষ্ঠ কণ্ঠে তাদের দেশ ত্যাগের উপদেশ দিয়েছেন। কবির মতে যাদের মনে স্বদেশ ও স্বভাষার প্রতি কোনো অনুরাগ বা ভালোবাসা নেই, তাদের দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়া উচিত। মাতা পিতা মহক্রমে বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। পিতামহ অর্থাৎ দাদা, হিত মানে উপকারী। অর্থাৎ এই লাইন দুটো দ্বারাই কবি বুঝাতে চেয়েছেন যে মাতা পিতা মহক্রমে বঙ্গতে বসতি, অর্থাৎ বংশানুক্রমে বাংলাদেশী আমাদের বসতি, এবং এদেশের ভাষার প্রতি আমাদের রয়েছে গভীর মমত্ব। মায়ের কাছ থেকে শেখা ভাষার যে আবেদন আমরা খুঁজে পাই, তা অন্য কোনো ভাষায় খুঁজে পাই না। এ ভাষাতেই বয়োজ্যেষ্ঠগণ আমাদের হিতোপদেশ দেন। সেই হিতোপদেশ অনুযায়ী আমরা স্বপ্ন সাজাই, কাব্য লিখি। এ ভাষায় এ ভাষার অমীয় সুধা নিয়ে আমরা সফল জীবন গড়ি। আবেগ অনুভূতি প্রকাশে বাংলা ভাষায় যে আমাদের মনের অনুভূতি আবেগ অনুভূতি প্রকাশে বাংলা ভাষায় আমাদের মনের আনন্দের অনুভূতি জাগায়। তাই এদেশের মাতৃভাষা বাংলা আমাদের মর্মকে স্পর্শ করে। আমাদের কাছে এ ভাষার চেয়ে হিতকর বা উপকারী আর কোনো ভাষা নেই। অর্থাৎ এই কবিতাটির
আমরা যদি সংক্ষেপে ব্যাখ্যা করি তাহলে হচ্ছে যে কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেও কোনো বিদ্বেষ নেই। এসব ভাষায় আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্তুতি বর্ণিত হয়েছে। তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষা কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এ কারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনার মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ মাত্রই নিজ মাতৃভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারে। কবির চিত্তে তীব্র ক্ষোভ এই জন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে কবির সন্দেহ জাগে। কবি সখেদে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারা কেন এদেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না? বংশানুক্রমে বাংলাদেশই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্মস্পর্শ করে। এ ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে? ধন্যবাদ সবাইকে।